থেকে কত আশা করে আসি কৃষ্ণ কথা শ্রবণ করব, কিন্তু এসে কি করি, অর্ধেক শ্রবণ করে বাড়ির জন্য ছুটে চলে যায়, উঠে অপরাধ। আবার কি করে যাওয়ার সময় পাপড় বাদাম কিনে নিয়ে বাড়ি যায়। তার কি লাভ হয় বলুন তো? এই অন্তরে কি সুখ আসে বলেন? যে সুখের জন্য আমরা আসলাম কৃষ্ণ কথা শ্রবণ করতে, যে কিছু নিয়ে যাব, কি নিয়ে যাচ্ছি? পাপড় ভাজা বাদাম ভাজা নিয়ে যাচ্ছি। তাহলে কি সুখ হবে বলুন? সুখ হবে? নিতে হবে কি দুই চারটে কথা যদি আপনার এই জীবনে হৃদয়ঙ্গম করে যদি নিয়ে যেতে পারেন বাড়িতে, তবে আপনি সুখী হবেন। কারণ দেখেন, এত সুন্দর ভুবনে কোথাও সুন্দরের কোনো ঘাটতি নেই, কিন্তু কেন আমি দুঃখ পাচ্ছি বলুন? ফলে ফুলে পরিপূর্ণ এই পৃথিবীতে আমি সুন্দর কেন হচ্ছি না, আমি কেন সুখ পাচ্ছি না? কারণ আমি সেই সুন্দর মানুষের সাথে, সুন্দরের সাথে যুক্ত হতে পারছি না। সুন্দর কি? ভগবান অনাথ যদি গোবিন্দ শ্যাম সুন্দর, ওনার সাথে আমি যুক্ত হতে পারছি না বলে আমার এই জীবনে এত দুঃখ। তো দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার কথা শ্রবণ করতে গেলে আমার করুণা ছাড়া সম্ভব নয়। তো দেখুন, যারা যারা উঠে যাচ্ছে, অনেকে পিছন থেকে দেখা যাচ্ছে তাদের করুণা নেই। আর আপনারা যারা বসে আছেন কষ্ট করে শীতের রজনীতে, আপনাদের গোবিন্দের কৃপা হয়ে গেছে। এই জন্য আপনারা ভগবানের কথা শ্রবণ করতে এসেছেন। দেখুন, এই যে শ্রবণ করা, শ্রবণ করে হৃদয়ঙ্গম করতে পারলে একবার নিলে নাম যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। আপনাদের কি কষ্ট হচ্ছে আমার কথাগুলো বুঝতে? বিশ্রাম দিয়ে দেব? তাহলে আপনারা সবাই উলুধ্বনি হরিধ্বনি দিয়ে আমরা এখন বৃন্দাবনের কিছু কথা আস্বাদন করবো। বলুন সবাই হরি বল। ভগবান, আমরা এত হরিনাম করছি কিন্তু অন্তরে সুখ হচ্ছে না। কারণটা কি? কারণ আপনি হৃদয়ঙ্গম করতে পারছেন না। শাস্ত্র গ্রন্থে সাধু মহাত্মাজি বলছেন যে তুমি কৃষ্ণ ভজন করো, গোবিন্দ ভজন করো, গৌর ভজন করো, কিন্তু আমরা করছি না। করলেই তো সুখ। তো দেখুন, একটা কথা বলি, সবাই বলুন রাধে রাধে। তাহলে ভগবানের প্রিয় হতে গেলে কি বলতে হবে? রাধে বলতে হবে। আজকের থেকে আপনারা কিছু হোক আর না হোক, রাধা নামের মহিমা কি জানেন আপনারা? একবার রাধা নাম নিলে কি হয় জানেন? আজ থেকে শুরু করবেন। শয়নে শোভনে রান্না করতে গেলেও আমাদের এলাকাতে অনেক ঝগড়া হতো, মায়েরা ঝগড়া করতো। তাহলে আমি বাড়ি আসার পরে থেকে ওই রাধা মাধব মন্দির আছে, ওই সবাই সকালে হয়ে রাধারানী এদিকে আসো, রাধে রাধে এদিকে আসো। তো ওই ঝগড়া হতো, তো ওই ঝগড়া করতে গেলেও বলতো এই জয় রাধে, হাই ঝগড়া করি। তাহলে কি আর ঝগড়া হয় কখনো? যিনি প্রেমময়ী, হ্যাঁ, ওনার কথা আগে বলে কি ঝগড়া হয় কখনো? বলুন, হয় না। এই জন্য এই ভগবানের নামের যে, রাধারানীর নামের যে কি মহিমা। একজন গুরুদেব বাড়িতে এসেছেন, তো বাবা মার অবাধ্য ছেলেরা আছে না, বাবা মার কথা শুনে না, আছেন এরকম ঘরে ঘরে আছে। তা গুরুদেব বাড়িতে আসলে ওই ছেলেটা বলছে ওই যে নিরামিষ এসেছে, মানে নিরামিষ খেতে হবে। বাড়ি থেকে সকাল হলে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায় বড় ছেলে, সারাদিন হোটেলে খায়, বিভিন্ন জায়গায় অখাদ্য কুখাদ্য খেয়ে যখন গুরুদেব জানে যে গুরুদেব এই 12টার সময় ঘুমিয়ে পড়ে, তখন বাড়িতে এসে বাবু ঘুমিয়ে পড়ে। এরকম 3 দিন পরে যখন গুরুদেব সকালবেলা উঠি, ভোরবেলাতে যখন, আর সারা রাত এখন মোবাইলের যুগ, তো ওই সারা রাত মোবাইল দেখতে দেখতে ওই বাবু ওঠে ঘুমাতে গেল 10টা 12টায়। কারণ গুরুদেব 6টা 7টার দিকে বেরিয়ে যাবে। তোর বাবা গিয়ে বলছে গুরুদেবের প্রণাম কর, আশীর্বাদ নে, গুরুদেবের আশীর্বাদ নে। তো গুরুদেবের কাছে গিয়ে চোখ মুছতে মুছতে গিয়ে গুরুদেবের চরণে প্রণাম করে গুরুদেব বলছে রাধা বল, রাধা বল। তুই অবাধ্য ছেলে, তো নেশা করে, তো ওই ঘুমের ঘরে বলছে রাধা বললে কি হয়, রাধা বলবো কেন, এই বলে তাড়াতাড়ি করে ঘরে দরজা দিয়ে ঘুমিয়ে পড়ল। ওই দিনে গুরুদেব আশ্রমে যখন গমন করলো, হ্যাঁ, আশ্রমে যখন পৌঁছে গেল, সেই রাত্রিতে বন্ধু বান্ধবের সাথে আড্ডা করতে করতে
অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে যমরাজ নিয়ে ওই ভক্তকে নিয়ে যমরাজ বিচার করছে যে তুমি এত সুন্দর মানব জন্ম পেলে, তুমি কি করলে জীবনে? তুমি তো জীবনে সারা জীবন পাপ কর্ম করেছো, নেশা করেছো, বাবা মার কথা শোনো নাই, হ্যাঁ, এই জন্য তোমাকে গভীর নরকে নিক্ষেপ করা হবে। যমরাজ হচ্ছে দয়াল, সবাইকে শাস্তি দিতে গেলেও চিন্তা করে যে না, একটা মানব দেহ পেয়েছে, হে চিত্রগুপ্ত তুমি দেখো তো, ভালো করে খুঁজে দেখো কোনো না কোনো পুণ্য আছে কিনা। তখন খুলে দেখলো জীবনে একটা পুণ্য করেছে। কি পুণ্য? গুরুদেব বাড়িতে আসলে বলেছিল রাধা বললে কি হয়, রাধা তো বলেছিল, শ্রীমতী রাধারানী প্রেম প্রেয়সী, প্রেমময়, ওনার নাম তো একবার নিয়েছিল, তো এর পুণ্যটা কি দেব, আমার তো জানা নেই। তখন যমরাজ ইন্দ্রদেবের কাছে নিয়ে গেল। দেখো ইন্দ্রদেব, এই ভক্ত সারা জীবন পাপ কর্ম করেছে, কিন্তু জীবনে একবার শুধু রাধা নাম করেছিল, এর পুণ্যটা আমি কি দেব, আমার জানা নেই। ইন্দ্রদেব বললেন দেখো, একবার রাধা নাম করেছিল, এর পুণ্যটা আমারও জানা নেই, চলো না ব্রহ্মালোকে যায়, ব্রহ্মদেবের কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বলো, দেখো হে প্রজাপতি ব্রহ্মা, এই ভক্ত সারা জীবন পাপ কর্ম করেছে, কিন্তু একবার রাধা বলেছে, এর পুণ্যটা কি দেব? ব্রহ্মাদেব ধ্যান করে দেখলেন যে আমারও সেই পুণ্যতা জানা নেই, চলো আমরা কৈলাসে যাই, ভোলেনাথ শঙ্করের কাছে যাই। তাই দেখুন, কৈলাসপতি ভোলেনাথ শঙ্কর কে জানেন? এই যে ভাগবতের আদি উৎপত্তি হচ্ছে ভোলেনাথ শঙ্কর। কেমন? অমরনাথ তীর্থে মা পার্বতীর কাছে ভোলেনাথ শঙ্কর এই অমর কথা বলেছিল, শুনেছিল কে? 2-4টে শ্রবণ করার পর মা সমাধি লাভ করেছিল। আর সুখ পাখি, যে সুখ পাখি রাধারানীর প্রিয়, সেই সুখ পাখি শুনেছিল এই অমর কথা সারা রাত। ভোলেনাথ শঙ্কর ধ্যান করে দেখলেন যে আমার ওই অমর তত্ত্ব কথা এই সুখ পাখি তো জেনে গিয়েছে, ত্রিশূলকে বলে যাও বধ করো, না হলে এই জগৎবাসীকে জানিয়ে দেবে এই অমর কথা। তখন কি করলো জানেন? ত্রিশূল যখন ছুটলো, এই সারা রাত অমর কথা শ্রবণ করে ওই পাখি, সুখ পাখি এমন শক্তি সম্পন্ন হয়ে গেল, হ্যাঁ, যে অদৃশ্য হতে পারত। অদৃশ্য হয়ে সেই ব্যাসদেবের স্ত্রী গর্ভবতী ছিল, ব্যাসদেবের স্ত্রী গর্ভে আশ্রয় নিল, যে পরবর্তীতে সুখদেব গোস্বামী হয়ে উনি আবির্ভূত হলেন। এবং পরীক্ষিত রাজা জানতে পেরেছিলেন যে সপ্ত দিবসে তার মৃত্যু। সপ্ত দিবস মানে কি? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 7 দিনে আমাদেরও মৃত্যু হবে। আমরাও জানি, কিন্তু আমরা ভগবত কথা চিন্তা করি না। হ্যাঁ, তো দেখুন, এই সপ্ত দিবস মৃত্যুর কথা জেনে পরীক্ষিত রাজা কিন্তু অহর্নিশি কৃষ্ণ নাম করত। কেন করত? গীতার কথা, জং জং বাপি স্মরণ ভাবম তেজন্তন্তে কলেবরম তম তমে বৈতিকন্তে সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুকালে জীব যে ভাব লয়ে প্রাণ ত্যাগ করে, সেই ভাবই প্রাপ্ত হয়। আপনি যদি টাকা করতে করতে মৃত্যু হয় আপনার, তাহলে কিন্তু আপনি মনে করলেন যে আমি যদি একটা বাড়ি করতে পারতাম, মৃত্যুকালে চিন্তা করেন অনেকে একটা বাড়ি ঘর যদি করতাম, একটা বিল্ডিং করতাম, তাহলে আপনার ওই টিকটিকি হয়ে জন্ম নিতে হবে, কারণ তারা তো ওই বাড়িতেই থাকে, দেখেন বিল্ডিং এর মধ্যে থাকে কিনা বলুন? আর যদি কৃষ্ণ কথা যদি স্মরণ করতে করতে আপনার মৃত্যু হয়, তাহলে আপনি ভগবত ধাম প্রাপ্ত হয়ে যাবেন। যেমন শ্রীমতী রাধারানী বলেছিলেন যে হে প্রভু, এই সংসার মায়ায় ভুলে আমি যদি তোমার কথা ভুলে যাই কখনো, তুমি কিন্তু আমাকে ভুলে যেও না, আমি এই অধমকে তুমি পার করে নিও, শ্রীমতী রাধারানী বলেছিল। তাই এই ভোলেনাথ শঙ্করের কাছে, এই যে আমরা শিব ঠাকুর বলি ভোলেনাথ শঙ্কর, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই অদ্বৈত হচ্ছে শিব ঠাকুর। ওনাকে বাদ দিলে আপনি কোনো কাজ করতে পারবেন না, দক্ষযোগ্য হয়ে যাবে। আর ওনাকে যদি সামনে রাখেন, ওনাকে ভক্তি করে, হ্যাঁ, যেমন মহাপ্রভু গৌরসুন্দরকে এনেছেন ভোলেনাথ অদ্বৈত প্রভু, ডেকে সেদে এনে, হ্যাঁ, জগৎবাসীকে বলেছেন হে প্রভু, তুমি জগৎ উদ্ধারে ঘরে ঘরে নাম বিলিয়ে দাও, কলি যুগে ঘরে ঘরে কৃষ্ণ নাম করো। আর মহাপ্রভু গৌরসুন্দর বললেন হে কলিহত জীব, একবার 2 বাহু তুলে একবার হরিবোল বললে আমি তার কিনা হয়ে যায়। কিনা মানে কি? বিক্রি।
কিনা মানে বিক্রি, কিনা মানে কি না হই সব হই। দেখুন মহাপ্রভু গৌরসুন্দর এই হরিনাম কলিযুগের ঘরে ঘরে, কলিযুগের ঘরে ঘরে পৌঁছে দিলেন। তো ভোলেনাথ শঙ্করের কাছে যখন ব্রহ্মা ইন্দ্রদেব যমরাজ ওই ভক্তকে নিয়ে গেলেন, গিয়ে বললেন, হে প্রভু, হে ভোলেনাথ শঙ্কর, এই ভক্ত তো জীবনে পাপ কর্ম করেছে, কিন্তু একবার রাধা নাম করেছিল, এর পুণ্যতা কি দেব? ভোলেনাথ শঙ্কর ধ্যান করে বললেন যে আমিও জানি না, যার নাম করেছে তার কাছে নিয়ে যাও। কার নাম করেছে? রাধা নামে। তাই কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে ভগবত ধামে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সবাই গিয়ে বলছে, হে প্রভু, আপনার এই শ্রীমতী রাধারানীর নাম করেছে একবার জীবনে, তাহলে এর পুণ্যতা কি দেব আমাদের জানা নেই। তখন ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বলল, হে প্রভু, হে ভক্তগণ, হ্যাঁ হে দেবগণ, এখনো জানতে পারেননি একবার রাধা নামের মহিমা কি? একবার রাধা নাম ওই পাপী তাপি করেছিল বলে যমরাজ ইন্দ্রদেব, হ্যাঁ ব্রহ্মাদেব, ভোলেনাথ শঙ্কর এই পাপীকে আমার ভগবত ধামে পৌঁছে দিয়ে গেলেন। তাই জন্য বদনে সবাই বলবেন, আজকের থেকে রাধা নাম করবেন, দেখবেন প্রেম ভক্তি আপনার হৃদয় ভরে যাবে, হ্যাঁ প্রেমময়ীর কৃপা লাভ হবে। তো এই যে ভক্ত সঙ্গ হয়, আমরা এখন এই যে ভক্ত সঙ্গ হয়, ভক্ত সঙ্গের মহিমা কি? সবাই আমার সাথে সাথে বলুন, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সবাই কৃষ্ণ নাম করলে আপনাদেরই লাভ, রাধা নাম করলে আপনাদেরই লাভ। হ্যাঁ, এই কমিটির লোকজন কত টাকা খরচ করে এই ভক্ত সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে আসে, কেন? যেন এই এলাকায় সবাই কৃষ্ণ প্রেমময় হয়। কিন্তু আপনারা শুনে যাওয়ার সময় খিচুড়ির লোক করলে তো হবে না, হবে কি? বাড়িতেও তো খিচুড়ি রান্না করে নিয়ে যেতে হবে। এই পুণ্যতা একবার নিলে নাম যত পাপ করে, জীবে কি সাধ্য আছে তত পাপ করে। বলুন সবাই, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সবাই এর অর্থ কি জানেন? কেউ সংসার করছেন, আপনার এই ভগবানের জয় দিলে আপনার জয় হবে। কেউ ব্যবসা করছেন, আপনি যদি রাধারানী গোবিন্দের জয় দান করেন আপনার জয় হবে। তাই বলুন, রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। সবাই গোপীজন বল্লভ জয় গিরিবরধারী। সবাই গোপীজন বল্লভ জয় গিরিবরধারী, জয় রাধা মাধব ধরি, জয় কুঞ্জ বিহারী। সবাই
জন রঞ্জন যমুনা তীর বনচারী বিহারী মুরলী হরি জয় রাধা জয় কুঞ্জ বিহারী সবাই অভিযান বল্লভ জয় গিরিবরধারী অভিযান জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হৃদয় গৌর হরি বল হৃদয় গৌর হরি বল দেখুন এখানে কয়দিন পাঠ হচ্ছে বংশ পরম্পরা বোঝেন আপনারা ওর ঠাকুর দাদা চোর ওর বাবা চোর আবার ও চোর আপনার যদি 5 লাখ টাকা থাকে আপনার মৃত্যুর সময় আপনার সন্তানকে হাত ধরে দিয়ে বলেন যে হে বাবা আমার 5 লাখ টাকা আছে তুমি যেভাবে চলো আর ওই চোরের বাবাকে বলছে বাবা তুমি তো আমার জীবনে কিছু দিয়ে গেলে না তোমার তো মৃত্যু সজ্জায় মানে 12 জায়গা চুরি করতে করতে মারধর খেয়ে খেয়ে আয়ু কমে গেছে আর রোগাগ্রস্ত তা চোর বাবাকে গিয়ে বলছে বাবা তুমি আমাকে কিছু দিয়ে দাও না তোর বাবা আশীর্বাদ করে বলছে শোন তোর জীবনে কোনোদিন অভাব হবে না তুই কিন্তু কোনোদিন সাধু সঙ্গ করবি না কোনোদিন ভক্ত সঙ্গ যাবি না সারা জীবন চুরি করবি এই আমি তোর আশীর্বাদ দিয়ে গেলাম কিন্তু চুরির অভ্যাসটা যেন ঠিক থাকে যদি ঝড় বৃষ্টির দিনে চুরি করতে না যেতে পারিস নিজের ঘরের জিনিস এই ঘরেতে ওই ঘরে নিস তাও একটা অভ্যাসটা থাকলো হ্যাঁ তো এই যে চোরের বাবার মৃত্যু হওয়ার পরে ওই চোর প্রত্যেক দিন চুরি করে চুরি করতে করতে বিবাহর উপযুক্ত যখন হলো বলে যে সবাই বিয়ে করে কিন্তু আমি তো বিবাহ করতে পারছি না কারণটা কি কারণ ওই যদি সবাই জানে যে চুরি করে তার সাথে কি কোনো মেয়ে দেয় কোনো বাবা দেয় কখনো গ্রামবাসীরা বললো যে তোর জীবনে বিয়ে নেই চুরি করা বন্ধ কর ব্যবসা বাণিজ্য কর তোর বিবাহ হবে ও জিদ করে বললো যে আমি বিয়ে করে তবেই আমি বাড়ি ফিরব দেখুন অন্য এলাকায় গিয়ে বলেছিল যে আমি তো অন্য এলাকায় আসলাম কিন্তু বাবার আদেশ যে কোনো বাড়িতে একটু চুরি করতে হবে এখন চেনা নাই জানা নাই এক বাড়িতে গিয়ে উঠেছে তারা খেয়ে কি করলো এরকম একটা সুন্দর আশ্রম আছে অপরিচিত জায়গায় চুরি করতে গেলে একটু সমস্যা আছে কেন রাস্তাঘাট চেনা নেই হুট করে এই রাস্তাঘাট নেই এখানে একটা সুন্দর রাধা গোবিন্দ মন্দির আছে চারিদিকে একটা ফুলে পরিপূর্ণ একটা ফুলের বাগান আছে তো মনে করলো যে এইখানে কোনো চোর কোনো খুঁজতে পারবে না খুঁজে পাবে না আমাকে দেখুন সবাই বলুন রাধে রাধে দেখুন ওই চোর এসে কি করলো রাধা গোবিন্দ মন্দিরের পিছনে একটা সুন্দর ফুলের বাগান আছে ওই ফুলের বাগানের মধ্যে লুকিয়ে পড়লো এখন চোরেরা দেখেন সারা রাত জাগার অভ্যেস আছে কিন্তু ভোর রাত্রিতে তারা ঘুমায় কারণ সারা রাত চুরি করে ভোরে এসে ঘুমায় তো ভোরে ঘুমিয়ে আছে কিন্তু ওই আশ্রমে একজন বাস করে হচ্ছে কি গুরুদেব সিদ্ধ গুরুদেব ওনার একজন পালিত কন্যা আছে তার নাম হচ্ছে মাধবী পালিত কন্যা মানে কি ওনারই শিষ্যর কন্যা তাদের মৃত্যুর আগে তখন ওই মেয়েটা ছোট্ট ছিল হাত ধরে বলেছিল বাবা আমার মৃত্যু হয়ে যায় কখন তো এই মেয়েটাকে আপনার চরণে নিবেদন করলাম আপনি উপযুক্ত সময় উপযুক্ত পাত্রে আপনি দান করবেন তো ওই মেয়েটা ছোটকাল থেকে তুলসী গাছে জল দেয় ফুল চয়ন করে আবার মালা গেঁথে প্রত্যেক দিন ওই রাধা মাধবকে পরিয়ে দেয় এই যে ফুলগুলো আপনি যে নিয়ে গোবিন্দের চরণে দিচ্ছেন
এই ফুলগুলো আপনার জন্য আশীর্বাদ করে। কি বলে জানেন? এই ফুলগুলো গোবিন্দের চরণে গিয়ে পৌঁছে গিয়ে বলে কি, হে গোবিন্দ, মায়ার বাঁধন ছিন্ন করে, মায়া মানে ওই গোটাটা হচ্ছে মায়ার বাঁধন, ছিন্ন করে যে ভক্ত তোমার রাঙা চরণে আমাকে পৌঁছে দিল, তুমিও সেই ভক্তকে সংসার বাঁধন ছিন্ন করে তোমার রাঙা চরণে তুমি স্থান দিলে। দেখুন, ভোর রাত্রিতে ফুলের সাজি নিয়ে ওই মাধবী মঙ্গল আরতির পরে পুষ্প চয়ন করতে গিয়েছিল। গিয়ে দেখতে পেল একটা লোক শুয়ে আছে। গুরুদেবের কাছে এসে বলল, গুরুদেব দেখে যান, একটা লোক আমাদের আশ্রমে ফুল বাগানে শুয়ে আছে। গুরুদেব এসে বলে, এই তোমার বাড়ি কোথায়? তুমি কেন এখানে শুয়ে আছো? গুরুদেব, আমি না সত্য কথাই বলছি আপনাকে, আমার বংশ পরম্পরা চোর, আমরা তো এসেছিলাম, সব জীবন বৃত্তান্ত সব বললো, যে আমার বিয়ে হয় না, তো সত্য কথা বললো। তা গুরুদেব মনে করলো যে সত্য কথা বলেছে যেহেতু চুরি করি, চোর হয়েও যে সত্য কথা বলেছে, আমার ভগবান রাধা মাধবের কৃপা হয়ে গেছে আমার মাধবীর জন্য, এই মাধবীর সাথে আমার একে বিয়ে দেব। দেখেন ওই আশ্রমের মধ্যে সুন্দর করে বিবাহ দিল। দেখেন অনেক অনেক মেয়েরা আছে আমার জীবনে দেখা, ছোটকাল থেকে মা বাবা শিক্ষা দিয়েছে ভগবান কর্ম করতে হয়, ভগবানের সেবা করতে হয়, তুলসী কাছে জল দিতে হয়। তো বিয়ের পরের দিন যে বউ ভাত হয়, অনেক অনেক মেয়েরা নতুন বউ হয়ে ওই স্নান করেই ওই শ্বশুর বাড়ি গিয়ে তুলসী কাছে জল দিচ্ছে। আবার বউ ভাত চলছে কিন্তু বসে বসে হরিনাম মালা জপ করছে। কারণ কি? তার চিন্তা, আমার একটা মুহূর্ত দিন যেন আমার নষ্ট না হয়। জীবের দুর্দিন কবে? যেদিন কৃষ্ণ নাম করেননি, যেদিন কৃষ্ণ কথা শ্রবণ করেননি, সেই দিন হচ্ছে জীবের দুর্দিন। আর যেদিন কৃষ্ণ নাম করেছেন সেই দিন হচ্ছে জীবের সুদিন। তা দেখুন, ওই চোরের সাথে যখন বিবাহ হলো, বিয়ের পরের দিন আশ্রম থেকে যখন বাড়িতে নিয়ে গেল, দলে দলে মানুষ দেখতে এলো যে কি তিলক পরা, ললাটে কণ্ঠে তুলসী মালা, হ্যাঁ, এই চোর কোথা থেকে ধরে নিয়ে এসেছে এই ভক্তকে। হ্যাঁ, এই সুদর্শন চোরা, ওর নাম হচ্ছে সুদর্শন, ওই চোরা কোন ভক্তকে ধরে নিয়ে এসেছে? হ্যাঁ, আর জেনে শুনে কেন এই ভক্তর সাথে এই চোরের বিবাহ দিয়েছে কে? হ্যাঁ, এদিক চোরা কি করেছে? সুদর্শন বাসর রাত্রিতে স্ত্রীকে, মাধবীকে ঘরে রেখে বলল যে দেখো আমার নতুন সংসার, আমি একটু আসছি। 2-3টা বস্তা নিয়ে সমস্ত গ্রামে কার বাড়ির হাঁড়ি পাতিল, কার বাড়ির আগেকার দিনের থালা বাসনও চুরি করতো, এখন তো বর্তমানে সব চুরি করে না। তো ওই চুরি করে নিয়ে এসে ভোর রাত্রিতে এসে বলছে দেখো আমার নতুন সংসার, টাকা পয়সা নেই, পরে থালা বাসন নিয়ে ডেকসি হাঁড়ি পাতিল সব নিয়ে এসেছি, এই সংসার শুরু হয়ে গেল। হ্যাঁ, তো ওই মাধবী কেঁদে কেঁদে গোবিন্দের কাছে বলতেছে, হে গোবিন্দ, আমি সারা জীবন মা বাবাকে হারিয়ে আমি আমার মতো দুঃখিনী এই জগতে কেউ নেই। কারণ ছোটকাল থেকেই মা বাবাকে হারিয়েছি, সারা জীবন তোমাকে মালা পরালাম, তোমাকে সেবা করলাম, তুলসী দেবীকে সেবা করলাম, কিন্তু হে গোবিন্দ, হে রাধারানী, আমার ভাগ্যে কেন এই চোরের সাথে আমার বিবাহ হল? এই বসে বসে কাঁদছে। এরই মাঝে এইরকম ভক্ত সঙ্গ হচ্ছে ওই পাড়াতে। সন্ধ্যা লাগলে 7 দিন ভাগবত পাঠ হয়, দলে দলে সবাই আসেই ভাগবত কথা শ্রবণ করতে। তো চোরের স্ত্রী মাধবী পাশের বাড়ির এক ভক্ত মায়ের সাথে প্রত্যেক দিন সন্ধ্যা লাগলেই এই ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে আসে। পিছনে বসে জপের মালা জপ করে আর কেঁদে কেঁদে গোবিন্দকে বলে, হে গোবিন্দ, তুমি কতজনের কৃপা করলে, আমার স্বামীকে একটু কৃপা করো। অনেক আছে না, স্বামীরা বিরোধী করে, আপনি একাদশী করলে স্বামীরা বিরোধিতা করে, আপনি ভক্ত হলে, ভগবানের কথা বললে, ভগবানের পথে চললে আপনার বিরোধিতা করবে। দেখুন, ওই কেঁদে কেঁদে 6 দিন ব্যাপী বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করছে আর কেঁদে কেঁদে গোবিন্দের কাছে প্রার্থনা করছে, হে গোবিন্দ, হে রাধারানী, তুমি কতজনের কৃপা করলে, কিন্তু আমার স্বামীকে একটু কৃপা করো। তা কেঁদে কেঁদে যখন ভগবানের কাছে নিবেদন করলো, 6 দিনের শেষে 7 দিনের মাথায় যেদিন পুরো গ্রামবাসীদের প্রসাদের আয়োজন আছে, প্রত্যেকের বাড়ির ভক্তরা এখানে আসবে, তো ওই চোরা মনে করলো
আজকে সবাই যাবে হরিকথা শ্রবণ করতে, প্রসাদ পেতে। আজকে পছন্দের মতো বাড়ি আমি চুরি করব, নতুন আমার সংসার জীবন, কত কিছুর প্রয়োজন। তো ওই দিন সন্ধ্যা লাগলে যে চলে আসবে ভাগবত পাঠে ওই মাধবী, তখন ওর স্ত্রী বলছে কি দি যে দেখো আমাকে একটু ভাগবত পাঠে দিয়ে আসো না। বলছে শোনো আজকে একটু পরে পরে যেও, সব ভক্তরা চলে যাক তারপর তুমি যেও। সবাই চলে গেলে আমি কার সাথে যাবো ভাগবত কথা শ্রবণ করতে? তুমি না আমার একটু ওই ভাগবত পাঠে দিয়ে তুমি চুরি করতে যেও। বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখুন 7 দিনের মাথায় ওই চোরা তার স্ত্রীকে এই ভাগবত পাঠের এখানে এসে বসিয়ে দিয়ে যাবে। বলছে কি আমার তো ভাগবত কথা শ্রবণ করা নিষেধ, আমার বাবার নির্দেশনা আদেশ, আমি ওখানে যেতে পারবো না, আমি দূর থেকে তোমাকে রাস্তায় দিয়ে আমি চলে আসবো। বলছে ঠিক আছে তাই হবে। তো দেখুন এই মাইকের আওয়াজটা অনেক দূরে যাচ্ছে, তো ভাগবত পাঠক পাঠ করছে, আজও ভগবান বৃন্দাবনে বংশী বাজায়, আজও বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি মাথায় চূড়া স্বর্ণের, হাতে বাঁশি স্বর্ণের, হ্যাঁ কণ্ঠে মণিমুক্তার মালা, চরণে সোনার নুপুর নিয়ে কদম্ব গাছের তলায় আজও আমার অনাদিরাদি গোবিন্দ বংশী বাজায়। তো এই কথাটা ওই কর্ণে প্রবেশ করা মাত্রই ওই সুদর্শন চোরা মনে মনে চিন্তা করলো, আমি মানুষের বাড়ি হাড়ি পাতিল চুরি করে কত জীবনের ঝুঁকি, আর কৃষ্ণ নাকি একা বৃন্দাবনে বংশী বাজায় এত স্বর্ণ অলঙ্কার নিয়ে। এই মনে মনে চিন্তা করছে, আর মনে মনে চিন্তা করছে আজকে বাজারের থেকে দড়ি কিনি, একটা লাঠি নিয়ে আমি যাবো মধুময় শ্রীরাম বৃন্দাবনে। ওই সুদর্শন চোরা দেখুন একবার শুধু শ্রবণ করেছিল কর্ণে, তাই মনে মনে চিন্তা করলো আজকে যাবো বৃন্দাবনে চুরি করতে। বৃন্দাবনে গিয়ে দেখুন রাস্তায় চলছে চলছে এবং কেঁদে কেঁদে ভগবান, আমরাও তো বৃন্দাবনে যাওয়ার সবাই চেষ্টা করি, কিন্তু বৃন্দাবন রাধারানীর কৃপা আর সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে তো কোনোদিন বৃন্দাবনে যাওয়া যায় না। এই যে আজকে আপনারা নববৃন্দাবন ধামে এসেছেন, এই শীতের রজনীতে সারাদিন পরিশ্রম করেছেন, তবু রাত্রি জাগরণ করে একটু কৃষ্ণ কথা ভগবানের কথা আপনারা আস্বাদন করছেন। কারণ কি এটি আপনার শেষের দিনের সম্বল হয়ে থাকবে। পারের সময় যদি বলেন হে গোবিন্দ আমার 10 লাখ টাকা আছে ব্যাংকে, তুমি আমাকে পার করে দাও, তুমি যদি বলো আমার 10 তলা বিল্ডিং আছে আমাকে ভবনদী পার করে দাও, সেদিন কিন্তু লাগবে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি লাগবে, তাছাড়া আপনি পার হতে পারবেন না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ঠাই নাই আমার এই সোনার তরী, সোনার ধানে গিয়েছে ভরি। তার মানে কি ভগবানের সোনার তরী নৌকাতে কাদের ঠাই নাই? যারা উপাসনা করে সোনা হতে পারেননি, যারা সাধন ভজন করে স্বর্ণে পরিণত হতে পারেননি, যারা ভজন সাধন করে সোনা হতে পারেনি, তাদের কিন্তু ভগবানের ওই সোনার তরী নৌকাতে ঠাই নাই। তারা আবার ফিরে আসে, আবার এসে পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা জন্ম পায়। হ্যাঁ দেখুন ওই বৃন্দাবনে রাধারানী গোবিন্দের কৃপা ছাড়া কোনোদিন কেউ বৃন্দাবনে যেতে পারে না। আজকে এই নববৃন্দাবন ধামে যারা আপনারা এসেছেন, উপস্থিত হয়েছেন, ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, আপনারাও রাধারানী গোবিন্দের কৃপা লাভ করেছেন। এবং ওই চোরা ওই রাত্রিতে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন এবং বলল কি, কে আছো বন্ধু নে চলো আমার, যেথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার,
রাখাল রাজা গোপাল আমার খেলে যেথায় বৃন্দাবন ওগো কে আছো বন্ধু নিয়ে চলো আমায় যেথায় বৃন্দাবন তাই হরি বল যমুনা যেথায় বহিছে উজান, কৃষ্ণ নামে পাখি করে গান। যমুনা যেথায় বহিছে উজান, কৃষ্ণ নামে পাখি করে গান। আকাশ বিলাই নামের গন্ধ, আকাশ বিলাই নামের গন্ধ শীতল করে প্রাণ যেথায় বৃন্দাবন। আছো বন্ধু নিয়ে চলো আমায় যেথায় বৃন্দাবন। উদাসী বাসীর ওই করুণ সুরে বিরহী রাধার নয়ন ঝরে। উদাসী বাসীর করুণ সুরে বিরহী রাধার নয়ন ঝরে। জয় রাধে গোবিন্দ রে, জয় রাধে গোবিন্দ বলে ভুলায় যেথায় বৃন্দাবন। কে আছো বন্ধু নিয়ে চলো আমায় যেথায় বৃন্দাবন। যেথায় রাখাল রাজা গোপাল আমার রাখাল রাজা গোপাল আমার খেলে যেথায় বৃন্দাবন। ওগো কে আছো বন্ধু নিয়ে চলো আমায় যেথায় বৃন্দাবন। যেথায় বৃন্দাবন, যেথায় বৃন্দাবন। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দ। বৃন্দাবনে গিয়ে এ কদম্বতলায় ও কদম্বতলায় সবাই বলুন রাধে রাধে, জোর দিয়ে বলুন তো। শ্রীধাম বৃন্দাবনে গিয়ে এ কদম্বতলায় ও কদম্বতলায় কৃষ্ণকে খুঁজছে। কোথায় কৃষ্ণ? সারা রাত হৃদয়ে কৃষ্ণ চিন্তা করতে করতে
মুখে কৃষ্ণ নাম করতে করতে যে কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোন কদম্বতলায় কৃষ্ণ, এই কৃষ্ণ কথা চিন্তা করতে করতে সারা জীবন ভর যে পাপ কর্ম করেছিল, এক রাত্রিতে বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ কথা স্মরণ করতে করতে তার রাশি রাশি পাপ থেকে মুক্ত হয়ে সে কৃষ্ণ সেবার উপযোগী হয়ে গেল। এবং ওর স্ত্রী মাধবী ভাগবতে বসে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, হে রাধারানী, কতজনের কৃপা করো, আমার স্বামীকে একটু কৃপা করো। হ্যাঁ, আর এদিকে তার স্বামী গিয়েছে শ্রীধাম বৃন্দাবনে, গিয়ে সারা রাত খুঁজছে কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। এই যে খুঁজতে খুঁজতে তার আত্মশুদ্ধি হয়ে গেল কৃষ্ণ কথা স্মরণ করতে করতে। তো দেখুন, মনের কষ্টে যখন দেখলো চারিদিকে সমস্ত মন্দিরই শঙ্খ ঘন্টা বাজছে, মনে করলো যে সকাল হয়ে গেছে, তো সকাল হয়ে গেছে, আর এখন আর খোঁজ খোঁজা যাবে না, সকাল হয়ে গেছে। আজকে কত সুন্দর রাত্রি ছিল, সবাই গিয়েছিল ভাগবত কথা শ্রবণ করতে, আমি মনের মতো কোনো না কোনো বাড়িতে চুরি করতে পারতাম। আমার বাবা তো ঠিকই বলেছিল, কোনোদিন কৃষ্ণ কথা শ্রবণ করবি না, কোনোদিন ভাগবত কথা শ্রবণ করবি না, কিন্তু আজকে শ্রবণ করে আজ আমার এই গতি হলো। যাক, কালকে সকালে গিয়ে বাড়িতে গিয়ে ওই ভাগবত পাঠককে লাঠি দিয়ে পিটিয়ে ওই দড়ি দিয়ে বেঁধে নদীর জলে নিক্ষেপ করবো। কেন মিথ্যা কথা বললো যে কৃষ্ণ বৃন্দাবনে বংশী বাজায়? দেখুন, এই চিন্তা করে একটা কদম্ব গাছের তলায় যখন ঘুমিয়ে পড়ল, যে সকাল হোক, পথ দেখে বাড়ি চলে যাব। কিন্তু দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কোন ভক্ত যদি এক পা এগিয়ে আসে আমার দিকে, অপিচেত সুদুরাচার ভজতে মান অন্য ভাগ, সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হিস, অতি দুরাচারী ব্যক্তিও যদি, অতি পাপাচারী ব্যক্তিও যদি একবার রাধা নাম করে, সে অনেক শুদ্ধ হয়ে যায় এবং সেও তার আত্মশুদ্ধি হয়ে সেও সাধুতে পরিণত হয়। দেখুন, এই চিন্তা করে যখন ঘুমিয়ে পড়ল, ভগবান শ্রীকৃষ্ণ মনে করলেন, আমি যদি ওই ভক্তকে আজকে শুদ্ধ সরল মনকে যদি আমি দর্শন না দিই, তাহলে আমার এই ভাগবত কথা মিথ্যে হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, পাশের একটা কদম্ব গাছের তলায় এসে ত্রিভঙ্গ ঠামে, ভগবান শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ ঠামে, মাথায় ময়ূর পাখা, ঠোঁটে সোনার বাঁশি নিয়ে ত্রিভঙ্গ ঠামে তিনি বংশী বাজালেন। তো এই বংশীর সুর কারা শ্রবণ করেছিল জানেন? ব্রজগোপীরা, যারা কেউ স্বামী সেবা করেছিল, অমনি শ্রবণ করেছে কৃষ্ণের বংশীর ধ্বনি, সাথে সাথে সব কর্ম ফেলে চলে গিয়েছিল ভগবানের কাছে। আমরাও একদিন ভগবান যেদিন ডাকবে না, আমরা কেউ রান্না করছি, কেউ ব্যবসা বাণিজ্য করছি, কেউ চাকরি করছি, যখনই ডাক আসবে না, সব ফেলে একদিন সবাইকে ফাঁকি দিয়ে আমার গোবিন্দের কাছে চলে যেতে হবে। দেখুন, ওই চোর সাধন ভজন বিনাও ভগবানের বংশীর ধ্বনি শ্রবণ করল। তা শ্রবণ করে তাড়াতাড়ি জেগে লাঠি নিয়ে কৃষ্ণকে বলছে, এই কৃষ্ণ, তুমি কি কৃষ্ণ? ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, হ্যাঁ, আমি কৃষ্ণ। কথা বলে না, কিন্তু এই রাত্রিতে আমি তোমার সব অলঙ্কার আদি চুরি করার জন্য আমি এসেছি। ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে মনে মনে চিন্তা করলেন, হে শুদ্ধ ভক্ত, এদিকে তোর সহধর্মিনী সে আমার জন্য প্রার্থনা করছে যে আমার স্বামীকে একটু কৃপা করো, তাই আমি এসেছি তোকে কৃপা করতে। আজকে দড়ি দিয়ে কৃষ্ণকে দড়ি দিয়ে গাছের সাথে বাঁধলেন। আচ্ছা, ভগবানকে কি বাঁধা যায় সহজে? মা যশোমতীও বাঁধতে পারেননি, কিন্তু বেঁধেছিল কারা জানেন? আপনাদের মতো শুদ্ধ কৃষ্ণ ভক্তরা বেঁধেছিল, ভক্তির বাঁধনে বেঁধেছিল।
দেখুন, চোর বেঁধেছে, বেঁধে মনে করলো যে একটা মাথায় স্বর্ণ অলংকার, এই একটা চূড়া হলেই আমার জীবনে আর চুরি করতে হবে না। মাথার চূড়াটা খুলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। একটু এগিয়ে এসে মনে মনে চিন্তা করলো, জীবনে কত মানুষ দেখলাম, কিন্তু এত সুন্দর মানুষ তো দেখি নাই। কৃষ্ণ যে সেই অনাদি অনন্ত শাশ্বত সনাতন, এটা কিন্তু চোর সুদর্শন জানে না। সুদর্শন মনে করেছে কৃষ্ণ হচ্ছে কোনো রাজপুত্র, একা একা ঘুরে বেড়ায়, বংশী বাজায় কদম্ব গাছে গাছের তলায়, এইটা মনে করেছে। তখন নিয়ে মনে মনে চিন্তা করছে, না, এই চূড়াটা থাকলে, এত সুন্দর চুল মাথায় চূড়াটা থাকলে যেন আরো সুন্দর দেখায়। পিছনে ফিরে এসে বলছে, না, তোমার চূড়াটা তুমি নাও তো, ভালো লাগছে তোমাকে দেখতে। জীবনে কত মানুষ দেখলাম, কিন্তু তোমার মতো এত সুন্দর মানুষ আমি দেখি নাই। ভগবান বংশী হাতে নিয়ে এরকম ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছেন। এবার কি করলো, বাঁশিটা দেবো, বাঁশিটা দিলে একটু একটু করে কেটে বিক্রি করে আমার সংসার চলে যাবে, নতুন সংসার তো। দেখেন, ভগবান মুচকি হাসলেন। এদিকে ওই ছোড়া কিছু দূর ওই বংশী হাতে নিয়ে এসে পিছন ফিরে আবার তাকিয়ে দেখলেন, এত সুন্দর মানুষটা মাথায় চূড়া, এই বাঁশিটা থাকলে যেন আরো সুন্দর দেখায়, না, তোমার বাঁশিটা নাও। আবার কি করলো জানেন, কণ্ঠে মণিমুক্তার মালা খুলে দিয়ে বললো, দেখো, একটা একটা করে দানা বিক্রি করব, আমার সংসার চলে যাবে, আমি আর হাত চুরি করা লাগবে না। কিছু দূরে গিয়ে গিয়ে আবার পিছন ফিরে তাকিয়ে দেখলো বক্ষটা যেন খালি খালি লাগছে, না, তোমার মালাগুলো রাখো। এবার হাত দিল কি, চরণে। যে চরণের একটা সোনার নুপুর যখন খুলছে ওই রাঙা চরণ থেকে, ওই চরণটাই বেমানান লাগছে, কারণ আর একটা চরণ তো নুপুর আছে। যে চরণ পাওয়ার আশায় গঙ্গা যমুনা যোগী মুনি ঋষি ধ্যানী সাধক পুরুষগণ অহর্নিশি হাকৃষ্ট বলে কেঁদে চলেছে, যে চরণ পাওয়ার আশায় এই জগতে কত যোগী মুনি ঋষি যে চরণ পাওয়ার আশায় অহর্নিশি কেঁদে চলেছেন, আজ সেই রাঙা চরণ এই চোর চুরি করতে এসে সেই রাঙা চরণ স্পর্শ করে তার মানব জীবনটা ধন্য করলেন। দেখুন, আজকের এই কত কঠিন শীতের রজনীতে আপনারাও এসেছেন। কেন এসেছেন? কারণ দেখুন, কত দিন কত রাত্রি ঘুমিয়ে কেটে গেল, কিন্তু যেদিন শেষের ঘুম আসবে, কিন্তু এই যে আজকের এই দিন, আজকের যে ভক্ত সঙ্গ, আজকে যে হরিকথা আস্বাদন আপনার জীবনে কালকে নাও হতে পারে, আর কোনোদিন আসবে না, কিন্তু এই সুকৃতি, এই ভক্ত সঙ্গের যে সুকৃতি, পূর্ণতা, এই পূর্ণতা কোনোদিনও নষ্ট হবে না। এই জন্য দেখেন, এই কত কঠিন রজনীতে আপনারা এসেছেন, সেই রাঙা চরণ পাওয়ার আশায় সবাই প্রতীক্ষা করে এসেছেন। সেই রাঙা চরণ, এক চরণ নুপুর খুলছে, আর এক চরণটা বেমানান লাগছে। তখন ভগবানের চরণ তো স্পর্শ করে সমাধি ঘুমিয়ে পড়ল, ওই চরণে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। যে চরণ আপনারা জানেন, ভগবান রাম লক্ষ্মণ সীতা যখন মাধব পাটনির নদী দিয়ে পার হচ্ছিলেন, তখন অহল্যা পাষাণী ছিল, আমও তো পাষাণী। যে হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি নেই, যে হৃদয়ে, যে নয়নে কৃষ্ণ প্রেমশ্রু নেই, যে কর্ণে কৃষ্ণ নাম শ্রবণ নেই, যে বদলে রাধা নাম নেই, সেই তো পাষাণী। তো সেই পাষাণী অহল্যা, সে কিন্তু রামচন্দ্রের চরণ স্পর্শে বাতাস লেগে পাষাণী থেকে সে মানবে পরিণত হল। মাধব পাটনি বললেন যে তোমার চরণে দোষ আছে, তোমাকে পার করব না।
তুমি যদি চরণটা বাইরে রাখো তাহলে তোমাকে আমি পার করব। তো চরণটা যখন বাইরে রাখলেন, পার করছেন লক্ষণ সীতা, শান্ত নদী উতাল পাতাল করে মা গঙ্গা ভগবান রামচন্দ্রের চরণ ধৌত করে দিলেন। এত বছর ধরে নৌকা বেয়ে নদী পার হচ্ছে, কিন্তু এই শান্ত নদী উতাল পাতাল করল। নদী পার হওয়ার পরে মাধব পাটনির করিস্বরূপ, পারের পরিস্বরূপ কিছু দক্ষিণা দিতে চেয়েছিল। তখন মাধব পাটনি প্রভুর চরণে প্রণাম নিবেদন করে বলেছিল, প্রভু তুমিও মাঝি, আমিও মাঝি। কারণ কি, আমি বুঝতে পেরেছি শান্ত নদী উতাল পাতাল করলো, ওই চরণের বাতাস লেগে পাষাণী থেকে মানবী পরিণত হলো। আমি বুঝতে পেরেছি তুমি যে কেউ নও, তুমিও মাঝি, আমিও মাঝি। আমি হচ্ছে এই ছোট নদীর মাঝি। আমি আজ যেমন করি ছাড়া তোমাকে পার করে দিলাম, আর তুমি হচ্ছে সেই ভবনদীর মাঝি। আমি যেদিন তোমার ওই ঘাটে দাঁড়াবো প্রভু, আমি যেদিন তোমার ওই ঘাটে গিয়ে দাঁড়াবো, সেদিন তুমি করি ছাড়া আমাকে পার করে দিও। মাধব পাটনিও কেঁদে কেঁদে বলেছিল, এই জন্মটা এমন হলো কেন, আগে কেন শক্তি সামর্থ্য থাকতে কেন আমার কৃষ্ণ প্রেম ভক্তি হলো না। দেখুন সেই রাঙাচরণ পেয়েছে কে, ওই সেই সুদর্শন চোরা। সেই রাঙাচরণে রেখে কেঁদে কেঁদে সুদর্শন চোরা বলছে কি, প্রভু আমার মানব কুলে কেন পাঠালে, এ জনম গেল বিফলে, বুঝিয়া জন বিফলে গেল। এ দেহ কৃষ্ণ সেবা না লাগিল গো। আমার দুঃখ কি যাবে মরিলে, জনম গেল বিফলে। ভাই বন্ধু আত্মীয় পরিজন তারা হলো না আপন। ওরে আত্মীয় স্বজন যার ভুলে হয় পরম শান্তি, জীবের ঘুচে যায় মোহ ভ্রান্তি গো। ও আমি বুঝলাম না তুমি নয়নের জলে জনম গেল বিফলে।
ভাই বন্ধু আত্মীয় পরিজন তারা হলো রে আত্মীয় স্বজন। আমার কি হবে আমার শেষের গতি, যেদিন উড়াল দেবে প্রাণ পাখি, কি হবে আমার শেষের গতি। সাধু গুরু চরণ বিষয়টা উপরে জানি সর্ব একদিন করলাম না সম্মান। সাধু গুরু চরণ জানি সর্বতীর্থের ফল একদিন করলাম না সম্মান। কি হবে আমার শেষের গতি, যেদিন আত্মীয় স্বজন শেষের বিদায় দেবে প্রভু গো, সেই দিন তুমি আমার বন্ধু হইও। সেদিন তুমি আমার বন্ধু হইও। যেদিন এই প্রাণ পাখি উড়াল দিবে সেই দিন তুমি আমার বন্ধ হইও। তোমার চরণ ছাড়া করুণাহে
আমি ওই চরণ অভিলাষী আমি কত জন্মে জনম দুঃখী প্রভু গো, সেই দিন তুমি আমার বন্ধ হয়। আমি অধম বলে আমি অধম বলে দূরে ফেল না দয়া, ওই চরণে পাশে রেখো আমি কত জন্মে কত জন্মে জনম দুঃখী তুমি ওই চরণে পাশে রেখো তোমার ভক্ত সঙ্গ যেন করতে পারি, শুধু জন্মে নয় জন্মে জন্মে প্রভু গো, তোমার ওই চরণে অভিলাষী জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ তোমার হরে হো। সুদর্শন চোরা গোবিন্দের রাঙা চরণে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি দিয়ে আশীর্বাদ করলেন, হে ভক্ত উঠো উঠো। ঘুম থেকে উঠেই প্রভুর ওই ভুবন মোহন রূপ দর্শন করে তাকিয়ে ওই জ্যোতির্ময় রূপ দর্শন করে চুরি করার কথা ভুলে গেল। ভগবানের চরণে ওই সুদর্শন চোরার স্থান হল। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ভক্ত, তুই তো কোনো অভাব যে মনস্কামনা নিয়ে ব্রজধামে এসেছিস, আমি তোর মনোবাসনা পূর্ণ করব। বাড়িতে গিয়ে একাদশী করবি। একাদশীর দিনে তুলসী গাছের তলায় আলো মাটিতে লেপন করবি। দ্বাদশীতে অত্র এলাকার সমস্ত